গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ঘুম থেকে উঠে চোখ রগড়াতে রগড়াতে ভাবলাম তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করে নিই। এখনও সোনামা ঘুমোচ্ছে। ভাবতে ভাবতেই দেখো আমার সোনামা এদিকে উঠে পড়েছে। আর আমার সোনামার তো সকালে ঘুম থেকে উঠে, সকালে কেন, যখনই ঘুম থেকে উঠুক তখনই চোখ খুলেই ওর আমাকে চাই। দেখো প্রথমে ভালো করে দেখে নিচ্ছে এদিক ওদিক যে মা আছে কি। যেই দেখছে মা নেই অমনি দেখো। আচ্ছা, এবার যে কিভাবে কাজগুলো করব, সোনামা তো আমাকে একদমই ছাড়বে না। দেখো ঘরের কি অবস্থা, বিছানার এই হাল, পুরো বিছানা লণ্ডভণ্ড হয়ে আছে, সোফার এই হাল, পুরো ঘরটা যেন কি অবস্থা হয়ে আছে। এদিকে দুধ, খাবার, রুটি সব একদিকে পড়ে আছে, একদিকে সোনামার জামা কাপড় পরে আছে নোংরা। তারপরে রান্নাঘরের অবস্থা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। রান্নাঘর তো পুরো একদম বাসনে ভরে আছে। সোনামাকে যে খাওয়াবো, সোনামার গোদল, বাটি, দুধ গরম করার জায়গা, মানে সব কিছুটাই নোংরা। কীভাবে ওকে খাওয়াবো? চাবে বলে মানু, কাঁদছিস কেন? সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে যেতে হয়, এখন সকালবেলায় বাইরে ঘুরতে হয় রাস্তায়। ওই ও মা গো, কাঁদছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো। বাইরে বেরোবে বলে কাঁদছিস তুই সকালবেলা? কটা বাজে? 7:30 মনে হয় বাজে। খুলে দেবো মা, খুলে দেবো, আয় খুলে দেবো। তোকে জলটা মোচো, কাঁদতে হয় সকালে। দিদিকে ডাকো, দিদিকে ডাকো, দিদি ডাকো। দিদি পড়তে যাচ্ছে, দিদিকে ডাকো। কোথায় যাবি? আজ ঘুম থেকে উঠেই দেখছো তো কান্না শুরু করেছে, বায়না ধরেছে যে ও ঘুরতে যাবে, দালান থেকে নেমে যাচ্ছে। তাই সোনামার দিদি সোনামাকে একটু ঘোরাতে নিয়ে গেল। ততক্ষণ আমি গ্যাসটা মুছে দুধের বাসনগুলো মেজে তাড়াতাড়ি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি সোনামাকে খাওয়ানোর জন্য। তারপর সোনামার দিদি সোনামাকে দিয়ে যাওয়ার পরেই সোনামাকে কিন্তু আমি এদিকে খাওয়াতে বসে দাও, দিচ্ছি। ভেঙে যাবে, দাও দাও, দিয়ে দাও, দিয়ে দাও মা, দিয়ে দাও।
এই মাথায় লাগবে রে। এই দেখ না ঘুমোতে গিয়েছিস। তুই তো পচা মেয়ে হয়ে গেছিস কেন? মা তুই পচা তো, তুমি পচা তো মা, তুমি পচা তো। কি কি কুড়িয়েছো দেখি? দেখবো কি কুড়িয়েছো, দেখবো। দেখি না, আমাকে একটু দেখালে কি হয়েছে, দেখাও। আবার কি কুড়িয়ে গালে পুড়ে দিতে হয়? দেখি আমাকে দেখাও, আমার হাতেই আছে, দেখি। না আমি দেখবো, দেখি আমি, দেখি মা, কি দেখি? দেখি ওই, ও মটর কড়াই। একটু নেচে দাও, নেচে দাও, নেচে দাও, একটু নাচো নাচো। ও বাবা, নুপুর বাজছে না, প্যান্ট পরেছে বলে ফুল প্যান্ট, ওই জন্য নুপুরগুলো বাজছে না। জানো তো, একদিন আমি মনে মনে ভাবি যে আজ আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়বো, সকাল সকাল কাজগুলো সব সেরে নেব, সেরে নিয়ে কিছু একটা ভালো মন্দ নাস্তা বানাবো, সেটা খাবো, টিফিন করব, ঠিক আছে, এরকম ভাবি। বা দুপুরে কিছু, মানে অনেকটা সময় থাকবে সকাল সকাল ঘুম থেকে উঠলে, দুপুরে কিছু ভালো মন্দ রান্না করে বানাবো, বানিয়ে খাবো। কিন্তু যেদিনকে আমি অনেকটা সকালে উঠি, আমিও দেখি আমার সোনামা আমার সাথে সাথেই উঠে পড়েছে। সব ভাবনায় আমার জল ঢেলে যায়, কিছুই আর হয় না। আর কি হবে, সোনামা একটু খেলছে দেখে আমি তাড়াহুড়ো করে বিছানাটা গোছাতে লেগে গেলাম। ভাবলাম যে সোনামা একটু কোল থেকে নেমেছে, একটু নিজের মনেতে বসে বসে খেলছে, বসে বসে না, ওই ঘুরে বেরিয়েই খেলছে আর কি, ছটপটে হলে যা হয় আর কি। আমার সোনামা তো এক জায়গায় বসে কোনো দিনও খেলা নিয়ে খেলে না, মানে ছুটোছুটি করে হুড়োহুড়ি করে এদিক ওদিক মানে সারা বাড়ি সারা ঘর জুড়েও খেলা করবে। কোনো সময় দেখলাম না যে ও একটা জায়গায় বসে বসে খেলা করলো। তাই কোল থেকে তো নামছিলই না, কোল থেকে নামলো দেখে আমি তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, এবার সোফাটার পালা। সোফাটারও যা অবস্থা হয়েছিল, একটু ভালো করে সোফাটা ঠিকঠাক করে সোফাটাকে একটু এই টেডিগুলো দিয়ে সাজিয়ে দিলাম। আর এই যে আমাদের সোফাটা দেখতে অনেকটা খারাপ লাগছে না, এরকম বিছানার চাদর দিয়ে রেখেছি বলে? কেন বলো তো, আমাদের সোফাটা তো সাদা রঙের, সেই জন্য মানে ধুলো পড়ে যাবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি চাদর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। অনেক জায়গায় সোফার কভার খুঁজেছি কিন্তু পাইনি, আর অনলাইনে তো দেখেছি সেখানে অনেক দাম দেখাচ্ছে, 2500 2000 টাকা করে দাম দেখাচ্ছে, সেই জন্য আমি নিইনি। আর এই কিউট পুতুলটাকে আমি আরেকটু কিউট বানিয়ে দিলাম। মানে আমার শাশুড়ি মা আর কি, ঘুম থেকে উঠে কাজ সারতে চলে এসেছে, এই ঘরের কাজ সারতে চলে এসেছে ঘর দুয়ারের। আর আমার সোনামা দেখো ঠাকুমার পিছনে পিছনে ঘুরেই যাচ্ছে, ঝাঁটার ডগায় ডগায় ঘুরছে, মানে কাজ সারতে দেবে না আর কি। তো আমিও ফাঁকতাল পেয়ে গেছি, চলো এখন ওর ঠাকুমার কাছে আসে, ওর ঠাকুমা দেখবে আমি তাড়াতাড়ি চানটা করে আসি। তাড়াতাড়ি করে কোনো রকমে চানটা আমি সেরেছি, কারণ আমি জানি সোনামা ওর ঠাকুমাকে অনেক বিরক্ত করবে, কাজ করতে দেবে না। ওর ঠাকুমার সাথে সিঁড়িতে উঠে পড়ে ও, মানে আমার শাশুড়ি যখন সিঁড়িতে ঝাঁট দিতে উঠবে তখন ও উঠে যাবে ঠাকুমার পিছনে পিছনে। সেই জন্য আমি তাড়াহুড়ো করে একদম এসেছি চান টান করে, যা হোক করে চানটা করে নিয়েছি, করে নিয়ে একটু রেডি হয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, অনেকেই দেখেছি চুল খুলে সিঁদুর পরে, আবার অনেকেই দেখেছি চুলটা খোঁপা করে বা একটা ক্লিপ দিয়ে সিঁদুর পরে। আমি তো এরকম ক্লিপ দিয়ে সিঁদুর পরি, কারণ আমি অনেক হরিনামে, মানে বলে না অনেক হরিনামের, যারা হরিনাম করে তাদের থেকেও শুনেছি বা অনেকের থেকে শুনেছি যে চুল খুলে নাকি মাথায় সিঁদুর দিতে নেই। তাই আমি এরকমভাবেই চুল একটা ক্লিপ দিয়ে দিই বা গার্ডার দিয়ে দিই বা একটু খোঁপা করে নিই, তারপরে মাথায় সিঁদুরটা লাগাই। তোমরাও কি এরকমভাবে লাগাও? প্লিজ কমেন্ট করে বলবে, হ্যাঁ। তো আমি রেডি হয়ে গেছি, একটু চুল টুল আঁচড়ে। তো চলো, আজকে মনটা একটু চা চা করছে, যতদিন মায়ের বাড়ি ছিলাম ততদিন আমি গ্রিন টিটা বেশ ভালোই লাগতো,
এখানে এসে সত্যি কথা বলতে কি কেন জানি না আমার ওসব গ্রিন টি ট্রিন টি একদম মানে বন্ধ হয়ে গেছে, একদমই ভালো লাগে না খেতে। আজকে একটু চা চা মন করছে, তো চলো একটু দুধ আছে, দুধ দিয়ে একটু দুধ চা বানিয়ে নিই। আর এই দেখো এই যে চাটা, এই চাটা সেদিনকে আমার বাবা মা মেসো এসেছিলো, আমি দোকান থেকে কিনে এনেছিলাম। এই চাটা আমার এত ভালো লেগেছে, টাটা টি অগ্নি। এই চা গুঁড়োটার মধ্যে ছোট্ট ছোট্ট করে এলাচ কাটা মেশানো আছে। এই চা গুঁড়োটা দিয়ে সেদিনকে দুধ চা বানিয়েছিলাম, এত সুন্দর টেস্ট হয়েছিল। আর আজকেও খুব সুন্দর টেস্ট হয়েছিল, মানে পুরো দুধ চায়ের মধ্যে এলাচের ফ্লেভার, খুব সুন্দর লাগছিল। আমি তো আর কোনো চা কোনো দিনও মানে ইউজ করব না, আমি এই চাটাই পুরো একদম পার্মানেন্ট আমি ইউজ করব। জানো তো চাটা বানানোর সময় বুঝতে পারিনি, বানানোর পর বুঝতে পারলাম চাটা পরিমাণে অল্প হয়ে গেছে, সেই জন্য আমার মুখটা দেখো ছোট হয়ে গেছে। এমনিতেও তো আমি গ্রিন টি খাই, সেই জন্য আমি চা খাই না। মাঝে মাঝে একদম থাকতে পারি না, খুব ইচ্ছে করে আমার চা খেতে, কারণ আমি এমনিতেই চা খোর, আমার চায়ের প্রচুর নেশা। শুধুমাত্র গ্রিন টিটা খাই বলে, গ্রিন টি খেয়ে যদি আমি চিনি দিয়ে দুধ দিয়ে চা খাই, আমার শরীরে গ্রিন টি কোনো কাজে দেবে না, সেই জন্য আমি চাটা না খেয়ে থাকি। কিন্তু চা না খেয়ে থাকতে আমার অনেক কষ্ট হয়, সত্যি আমি মানে চা খোর, আমার চায়ের প্রচুর নেশা। সেই জন্য আজকে কেন, যেদিনই চা খাওয়ার ইচ্ছা হয় সেদিনই ভাবি একটু অনেকটা বেশি করে খাবো। দেখো পুরো নোনতা বিস্কিটের ডাব্বাটা আমি ধরে বসেছি, মানে কতক্ষণ ধরে যে বসে বসে খাবো তার নেই ঠিক। চা খাওয়া তো হলো, এবার ঘরটা দেখলাম অনেক অন্ধকার হয়ে আছে, জানালাগুলো খুলে দিই, রোদও উঠে গেছে। আগে আমি সব সময় জানালা দরজা ঘরের বন্ধ করে রেখে দিতাম, কারণ আগে আমি এত কিছু ব্যাপার জানতাম না। দিনের বেলা জানালা দরজা খুলে রাখাই ভালো, মানে যতটা সম্ভব খুলে রাখাই ভালো, কারণ সূর্যের আলোটা আমাদের ঘরের মধ্যে ঢুকলে না, আমাদের ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবস আসে। আর আমাদের ঘরের মধ্যে যদি কোনো ভুলবশত নেগেটিভ এনার্জি এসেও যায়, সেটা থাকতে পারে না। দাঁড়াও দাঁড়াও, আবার তোমরা আমার এসব কথা শুনে ভেবো না আমি বেশি বেশি করে জ্ঞান দিচ্ছি। আরে আমি জ্ঞান দিচ্ছি না, আমি নিজেও এগুলো জানতাম না, ইউটিউবে অনেক ভিডিওর মাধ্যমেই আমি এগুলো জেনেছি। আর এগুলো তো জেনে রাখাই ভালো না, কারণ আমি একটা বাচ্চা মেয়েকে নিয়ে ঘরের মধ্যে একা থাকি, তো এগুলো একটু এদিক থেকে একটু সচেতন থাকা কিন্তু ভালো আমার পক্ষে মনে হয়। আগে আমি এসবে বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি, মানে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হয়। মা হয়েছি, এখন তো সব দিকটাতেই নজর রাখতে হবে, তাই না? তো যেসব জামা কাপড় ছিল সোনামার আমার, সেসব জামা কাপড় কাঁথা টাথা সব কিছু শোকাতে দিয়ে দিয়েছি, ভালোই অনেক রোদ বের করেছে। আর এদিকে দেখো মা এখনও সিঁড়ি মোছেনি, সিঁড়ি টিড়ি সব কিছু মুছবে। ঘরের বেশিরভাগ কাজ কিন্তু আমি করি না, মাই বেশিরভাগ কাজ করে, আমি ওই টুকটাক করি। তো সোনামার বড় মা নাকি নিয়ে গিয়েছিল, তোমাদের তো বললাম ওর ঠাকুমার কাছে ওকে রেখে দিয়ে আমি চান করতে গিয়েছিলাম, তারপর থেকে তো সোনামাকে দেখতে পাওনি। সোনামার বড় মা ওকে নিয়ে গিয়েছিল, ওর বড় মার ঘরে যাবে বলেও বায়না করছিল। তো চলো সোনামার বড় মায়েদের ঘরে গিয়ে দেখি আমার সোনামা কী করছে। পেঁয়াজ টাকা দেবেন একটু করে খাচ্ছে। উঠে বসো উঠে বসো উঠে বসো, আচ্ছা 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 বসে পারো, উঠে বসে পারো, বলো ডাকো মা। নেবো না আমি তোকে, আর শুয়ে পড়বি, রাগ আছে একটু বেশি। রাগেতে ফেলে দিচ্ছি, ওটাই ভাবছি নিচে ফেলতে চাই। মা ঘুরতে যাবে, মা ঘুরতে যাবে, তুমি ঘুরতে যাবে কি গো? যা, এইটাই ভাবছিল যে ফেলে দেবো, ফেলে দিয়ে বলবো যা। কি করছিস রে? সোনামাকে তো দেখলেই, সকালে সেই অনেকক্ষণ আগে দুধ খাইয়েছিলাম, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। সোনামার বড় মা এদিকে সোনামাকে ছাতু দিল, আমাকে বললো রিম্পা খাইয়ে দাও, তো আমি সোনামাকে ছাতুটা খাইয়ে দিলাম। দিলকুচ দিকি মা, দিলকুচটা দিকি।